আমার বন্ধু কিস্তি নিয়ে বিয়ে করেছে, এই বিয়ে কি হবে? বড় ভাইরা বিয়ে করে নাই, ছোট ভাই বিয়ে করলে চার দোকানে বসে অনেকে সমালোচনা করে। কতগুলো প্রশ্ন আসছে, উত্তরগুলো একটু দিয়ে দেই ইনশাআল্লাহ। নারীদের কবর জিয়ারতের বিধান কি? প্রিয় ভাইরা, কবর জিয়ারত ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের প্রথম দিকের যে বিধান ছিল সেখানে নারীদেরকে কবরে যাওয়ার ক্ষেত্রে নিষেধ করেছেন যে নারীরা কবরে যাবে না, কবর জিয়ারতে যাবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকে নারীদেরকে কবরস্থানে যাওয়ার অনুমতি দিয়েছেন। সুতরাং কোন মেয়ের বাবা মারা গেছে, কোন স্ত্রীর স্বামী মারা গেছে, তিনটা দিক খেয়াল করে তিনি কবর জিয়ারতে যেতে পারবেন। এখানে যাওয়ার পরে বিলাপ করা যাবে না, কান্নাকাটি করা যাবে না, নিজে নাপাক অবস্থায় এখানে যাওয়া যাবে না, ঘন ঘন র্যান্ডম যাওয়া যাবে না। বড় ভাইরা বিয়ে করে নেয়, ছোট ভাই বিয়ে করলে চার দোকানে বসে অনেকে সমালোচনা করে। এ নিয়ে দয়া করে আমাদেরকে যদি কিছু বলতেন। সিরিয়াল মেনটেন করা কি জরুরি? প্রিয় ভাইয়েরা, আমাদের অনেকেরই আছে, অনেক বড় ভাই উনি বিদেশ যাবে, উনি তারপরে প্রতিষ্ঠিত হবে, তারপর নিজের পায়ে দাঁড়াবে, দাঁড়ানোর পরে বাড়ি করবে, তারপরে বিয়ে করবে। এদিকে ছোট ভাই সিরিয়াল পাচ্ছে না, ছোট ভাইয়ের বয়স হয়ে গেছে। আছে না ভাই? এই সমাজ আর সমাজের অনেক জায়গায় আছে। আমাদের কথা হচ্ছে ইসলামী শরীয়তে সৌন্দর্য আছে, কিন্তু ইসলামী শরীয়ত আপনাকে বাধ্য করে না যে সিরিয়াল মেনটেন করে 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 আপনাকে বিয়ে করতে হবে। আর যদি কেউ বিয়েও করে ফেলে তাহলে এইটা নিয়ে সমাজের মধ্যে সমালোচনা করা, বিভিন্ন জায়গায় কথাবার্তা বলা, এটাও শালীনতার পর্যায়ে পড়ে না। তার বয়স হয়েছিল, তার সামর্থ্য আছে, তিনি বিয়ে করছেন, পরিবার এটাতে সম্মত হয়েছে, তা আপনি বাজারের মধ্যে আছে এই আলোচনা করে লাভ কি? আমার বন্ধু কিস্তি নিয়ে বিয়ে করেছে, এই বিয়ে কি হবে? এই কিস্তির টাকা নেওয়া কি জায়েজ? এটা অবশ্য তেমন গুনাহ হওয়ার কথা না, তাই না ভাই? কেননা এক লোক গরু চুরি করছে, করে কুরবানির সময় ওটা কুরবানি দিছে। এখন গরু চুরি করা গুনাহ, কুরবানি করা সওয়াব, গোশত খাওয়া ফাও। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাই, আপনার কাছে প্রথম কথা হচ্ছে এই যে কিস্তি নিয়া আপনি যে বিয়ে করতেছেন, বিয়ে আপনার বৈধ হয়ে যাবে, বিয়ে জায়েজ, বিয়ে হালাল, আপনার সাথে স্ত্রীর সাথে সম্পর্ক হালাল। কিন্তু যে সুদে টাকা নিলেন, এটা তো একটা জঘন্যতম অপরাধ। এটার থেকে আপনাকে বেরোয় আসতে হবে। এই কাজ আপনার করা যাবে না। শরীয়তহীনতা দিয়ে আপনি কখনো সুখ খুঁজে পাবেন না। গণভোট দেওয়া জায়েজ আছে কি? হ্যাঁ ভোট দিলে কি ঈমান চলে যাবে? প্রিয় ভাইয়েরা, এটা আমাদের রাজনৈতিক একটা বিশাল বড় পরিমণ্ডনের প্রশ্ন। ইমানের ক্ষেত্রে হ্যাঁ অথবা না বললে যে আমাদের ইমান চলে যাবে অথবা থেকে যাবে, বিষয়টা এরকম নয়। এই একটা ভোট যতটুকু আমি বুঝছি, কোন বাপের বেটার আর অধিকার থাকবে না, 2 টার্মের বেশি আর থাকতে পারবে না, তুমি যতই যোগ্যতা হও। তো অন্তত পক্ষে এইটা হলেও তো, কেউ যদি জুলুমও করে, বাবা 2 বার থেকে তুই বিদায়, এইটা হলেও হওয়া দরকার, ঠিক না? সামনে তো নির্বাচন, আমাদের বিভিন্ন রকম জিনিস দেওয়ার কথা বলতেছে এবং টাকাও দিতে চায়। এখন কথা হচ্ছে আমি টাকা নিব, কিন্তু আমার মনে যাকে ভোট দেওয়ার কথা আছে তাকেই ভোট দিব। এই টাকা নেওয়া সিস্টেমে জায়েজ আছে কিনা? আপনার জন্য ভোট একটা আমানত, ওই আমানত আপনি বিভিন্ন জনের কাছ থেকে হারাম খাচ্ছেন, খাই আপনি এক জায়গায় দিবেন, এই সুযোগ নাই প্রিয় ভাইরা। আপনি দায়িত্বহীন কণ্ঠে তাদেরকে বলে দিবেন, আপনি আপনার ইশতেহার, আপনার যোগ্যতা, আপনার অবস্থান আমাকে জানান, আমি সচেতন মানুষ হিসেবে ইনশাআল্লাহ যদি আপনারটা পছন্দ হয় তাহলে আপনাকে ভোট দেব। কিন্তু টাকা খাইলেন আর আপনি ইচ্ছা মতো আপনার মতো করে ভোট দিলেন, তাহলে আপনার এটা একটা কবিরা গুনাহ করলেন। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, কেউ যদি ঘুষ দেয় এবং ঘুষ খায়, উভয়ে জাহান্নামে যাবে। অতএব খবরদার, উৎকোচ গ্রহণ করা যাবে, ভোটের জন্য একটা বিড়িও খাওয়া যাবে না।